দেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর, আগামী 10ই জুলাই কি সত্যি দেশেই ফিরছেন শেখ হাসিনা? গত 2 জুলাই বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি তার এক ভিডিও বার্তায় জুলাই আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের কথা ভাস করেছেন, যেখানে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনা 2026 সালের মধ্যেই বাংলাদেশে ফেরার জন্য ছক করছেন। আর সেই প্লটের অংশ হিসেবেই কি আগামী 10ই জুলাইয়ের এই গুঞ্জন? আজ আমরা বিশ্লেষণ করব কেন এই জুলাই মাস বাংলাদেশের রাজনীতিতে এতটা অভিশপ্ত এবং শেখ হাসিনা দেশে ফিরলে তার পরিণতি কী হতে পারে। গোলাম মাওলা রনি তার বিশ্লেষণে দেখিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে জুলাই এবং আগস্ট মাস সবসময়ই প্রাকৃতিকভাবে এবং রাজনৈতিকভাবে একটি বড় বিপর্যয়ের জন্ম দিয়েছে। 2024 সালের জুলাই মাসের প্রথম দিন থেকেই ছাত্র জনতার যে ঐতিহাসিক অভ্যুত্থান শুরু হয়েছিল, তা 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের জন্ম দেয়। রনি সাহেবের মতে, সেই পতনের পর আওয়ামী লীগের প্রায় 6 কোটি সমর্থক ও নেতাকর্মীদের জীবনে এক চরম কালরাত্রি নেমে এসেছিল। কিন্তু মাত্র 2 বছরের মাথায় দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক ও অর্থনৈতিক হাহাকার এবং মানুষের স্বপ্নভঙ্গের সুযোগ নিয়ে পরাজিত এই শক্তি আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। গত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেভাবে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছিল, তা থেকেই বোঝা যায় ভেতরে ভেতরে তারা কতটা সক্রিয়। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি আগামী 10ই জুলাই বা এই বছরের শেষ নাগাদ দেশে ফেরেন, তবে তার পরিণতি কী হবে? গোলাম মাওলা রনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, শেখ হাসিনার মাথার ওপর এখন মৃত্যুদণ্ডের রায় ঝুলছে। তিনি যদি দেশে ফেরেন, তবে তাকে সরাসরি জেলেই যেতে হবে। অতীতে তিনি যেভাবে সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী কিংবা দেলোয়ার হোসাইন সাইদির মতো ব্যক্তিত্বদের বিচার করেছেন, ঠিক একই জালের মধ্যে তিনিও নিজে পড়তে যাচ্ছেন। রনি সাহেবের ভাষায়, শেখ হাসিনা যদি পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারেন, তবে বাংলাদেশের ইতিহাসে তিনিই হতে যাচ্ছেন প্রথম নারী প্রধানমন্ত্রী যাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতে পারে। এই নিশ্চিত ঝুঁকি জেনেও কেন তিনি আসতে চাচ্ছেন? এটা কি তার কোনো রাজনৈতিক চাল, নাকি পিপিলিকার পাখা হয় মরিবার তরে সেই প্রবাদের শামিল? গোলাম মাওলা রনি মনে করেন, শেখ হাসিনার এই ফেরার স্লটের পেছনে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং দিল্লির এক বিশাল মাস্টার প্ল্যান। পুরো দেশ এখন এক চরম অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে কাঁপছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয়, আগামী 10ই জুলাই কি আসলেই দেশের রাজনীতিতে নতুন কোনো ঝড় আসতে চলেছে? শেখ হাসিনার দেশে ফেরার এই গুঞ্জন নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশের সব ব্রেকিং নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।